আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন রেগে গিয়ে কুলকার্ণী সাইকে ধরার জন্য ভাঙা বাড়ির দিকে রওনা দেন। অপরদিকে কথা বলতে না পারা মৌনীও তার মায়ের হাত ধরে টানতে টানতে সেই ভাঙা বাড়ির দিকে এগিয়ে যায়। বাইজা আপ্পার সাথে সাইয়ের কুশলতার কথাই বলছিলেন। ঠিক সেই সময়ই উনি কুলকার্ণীর কুপরিকল্পনার কথা জানতে পারেন। কুলকার্ণী ইচ্ছে মতো সাইয়ের ওপর দোষারোপ করছিলেন। ঠিক তখনই সাই একটা পাথর তুলে মৌনীর মাথায় ছুঁড়ে মারেন, যার ফলে মৌনী জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দেখুন, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वधरनम गगन सदृशम मेघवर्णम शुभंगम लक्ष्मीकांतम कमलनयनम जोगी विरध्यानगम्यम वंदे विष्णु भयभवहारम सर्वलोको एकनाथम। हरि ओम हरि ओम। কি গো শুনছো? এদিকে এসো না। আমরা সব ঘরোয়া টোটকা করে দেখেছি, কিন্তু মনি এখনো সুস্থ হচ্ছে না। এখন একটাই উপায়, ওকে সরকারের কাছে নিয়ে চলো। আরে কি বলছো কি তুমি? তুমি জানো না যে সরকার টাকা পয়সা ছাড়া কারোর চিকিৎসা করে না? আর ওনাকে দেবার মতো আমাদের কাছে কিচ্ছু নেই। বাড়ি আসা তো দূরের কথা, কোনো ওষুধও দেবে না। তুমি একটা কাজ করো, তুমি এটাকে নিয়ে যাও, এটা নিয়ে সরকারকে দাও। আমার মেয়েটাকে বাঁচাও না। হঠাৎ করে কি হয়ে গেল? শাস্ত্রী মশাই এক্ষুনি এসে পড়বেন পুলিশকে সঙ্গে নিয়ে। এই ধরনের তান্ত্রিকদের ইংরেজ সরকার কতটা ঘৃণা করে সেটা ওই ভণ্ড বৈরাগী এবারে বুঝতে পারবে। আর ওই তান্ত্রিককে ধরিয়ে দেবার জন্য ইংরেজ সরকার আমার ওপর আরো প্রসন্ন হবে। আমি আমার গন্তব্যে আরো দ্রুত পৌঁছতে পারবো। হরি ওম। সরকার, হরি ওম। সরকার, সরকার আমি যতটুকু পেরেছি এনেছি সরকার। এখন আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান সরকার। এখন আমার মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সরকার। ওকে শুধু আপনিই বাঁচাতে পারেন সরকার। না করবেন না সরকার। সরকার এই দেখুন, আমি যতটুকু পেরেছি আপনার জন্য এনেছি সরকার। আমার মেয়েটার প্রাণ বাঁচান সরকার। আমার মেয়ের প্রাণ বাঁচান সরকার। তুই মূর্খ দরিদ্র বলে কি ন্যায় অন্যায় কিছুই বুঝিস না? ওই তান্ত্রিক তোর মেয়েকে পাথর ছুঁড়ে মেরেছে। এই অবস্থায় আমি ওর চিকিৎসা করতে পারি না। আমার চিকিৎসায় যদি ওর কোনো লাভ না হয়, আসে প্রাণে না বাঁচে, তাহলে পুলিশ আমাকেই দোষী ভেবে নেবে। হরি ওম। তাই আগে ওই বৈরাগীকে পুলিশ ধরে নিয়ে যাক, তারপরে ভাববো তোর মেয়ের সঙ্গে কি করা উচিত। আজ বুঝকে বোঝা যাবে। বলেছো, ঠিক বলেছো।
বলেছো? হ্যাঁ তাই তো হওয়াই হচ্ছে, বলো তো না, অনেক কথা বলছি। কিছুই তো বুঝতে পারছি না। মারে কি হবে এবার লোকটা? দেখি সরো। তো ভাইজাদি এসে গেছে। কাল রাত থেকে কিছু পেটে পড়েছে নাকি এভাবেই বেঁধে রেখে দিয়েছে? আমার কিচ্ছু লাগবে না বাইজামা, আমি ঠিক আছি। এক রাতেই কি থেকে কি হয়ে গেল? সব ঈশ্বরেরই ইচ্ছে মা। তোমাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? কখন থেকে এভাবে বেঁধে রেখেছো? সরকারের আদেশ। বাইজামা, আমার চিন্তা করো না, ফিরে যাও। একই করছেন ভাইজান, এই লোকটাকে জল খাওয়াচ্ছে, এটা করা উচিত না। ওকে শাস্তি দেওয়াই উচিত। হ্যাঁ, ও তো শাস্তি হওয়া উচিত। জানতে পারেন শুধু শুধু খুব রেগে যাবে। জল খাওয়ানো কি এটা মানে? ঠিক করছেন না উনি। সরকারের আদেশ যেন ওকে কিচ্ছু না দেওয়া হয়। সরকারের আদেশ অন্ধের মতো তোমরা মানতে পারো, আমি না। আমি ওকে জলও দেব, আর ও যদি বলে আমার খিদে পেয়েছে তাহলে ওকে খাবারও দেব আমি। সাহস থাকলে আমাকে আটকে দেখাও। এই যে বৌঠান, ও বাচ্চাটাকে পাথর ছুঁড়ে মেরেছে, মেয়েটার প্রাণ সংশয়, তা ওকে সাহায্য করছো? আমি কি করে বোঝাই তোমাদের? তোমরা বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি যে মৌনির কিচ্ছু হবে না। কেমন আছে ও? অবস্থা ভালো নয়। ওর বাবা গেছে সরকারের কাছে ওষুধ আনতে, কিন্তু আমি জানি সরকার ওর চিকিৎসা করবেন না। এটুকু মনুষ্যত্ব নেই ওনার। আরে মূর্খ, কেবল জল দিচ্ছিস কেন? মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আয়। না না, তার কোনো প্রয়োজন নেই। যেটা জরুরি সেটা আগে করা যাক। হরি ওম। আপনার অভিযোগ পুলিশ কাল রাতে পেয়েছে। আমি আসবো নাই ভেবেছিলাম, কিন্তু আমাকে জানানো হলো এটা খুনের অভিযোগ, তাই এলাম। খুন কে করেছে, কাকে করেছে, আর কেন করেছে আপনি আমাকে সংক্ষেপে বলুন। খুন? মনি তো হরি ওম। আমি আপনার বেশি সময় নষ্ট করব না। আসলে ঘটনাটা হলো, ওই তান্ত্রিক সে পাথর ছুঁড়ে মারলো একটা মেয়েকে। যেই ভারতে মেয়েদের দেবীর রূপ মনে করা হয়, তাদের পুজো করা হয়, সেখানে ওই ভণ্ড পাথর ছুঁড়ে মারলো একটা মেয়েকে। শিরডিতে একজন মেয়ের অপমান আমি কি করে সহ্য করতে পারি আপনি বলুন শাস্ত্রী মশাই। আরো আমার সঙ্গে যেটা করেছে সেটা ফুলের মধ্যে আগুন। কাল সবার সামনে একটা ফুলের মতো মেয়েকে ও পাথর ছুঁড়ে মেরে ফেলেছে। তোমার নামে অভিযোগ যে তুমি শিরডির একটা বাচ্চাকে পাথর ছুঁড়ে মেরেছো। তুমি কি অপরাধ স্বীকার করছো?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইংরেজ সরকার কি এরকম তন্ত্রমন্ত্রের প্রয়োগ মেনে নেবে? এইরকম অন্ধবিশ্বাস ছড়ানো মানুষদের ক্ষমা করে দেবে? না, কখনোই নয়। আপনি ইংরেজ সরকারের জন্য এত কিছু ভাবছেন, শিরডিতে এত ভালো কাজ করছেন। হরি ওম। সেই জন্যেই তো ইংরেজ সরকার আরো 5টি গ্রামের প্রধান বানাতে চান আপনাকে। এত বড় সম্মান ইংরেজ সরকার এই অঞ্চলে আগে কখনো কাউকে দেয়নি। হরি ওম। এবার তাহলে আমরা ওই অপরাধীর কাছে যাই? নিশ্চয়ই, বিচারে দেরি হওয়া উচিত নয়। হরি ওম, আসুন। হরি ওম। মৌনি, মৌনি, আমার সোনা মেয়ে মৌনি, মৌনি, আমার মেয়েটা বোধহয় আর বাঁচবে না গো। কেঁদো না, মৌনি। শান্ত, শাস্ত্রী মশাই এসে গেছেন। আসন গ্রহণ করুন। আসুন আপ্পা মশাই। এই সেই অভিযুক্ত। হরি ওম। অভিযুক্ত নয়, অপরাধী বলুন, অপরাধী। কাল সবার সামনে একটা ফুলের মতো মেয়েকে ও পাথর ছুঁড়ে মেরে ফেলেছে। তোমার নামে অভিযোগ যে তুমি শিরডির একটা বাচ্চাকে পাথর ছুঁড়ে মেরেছো। তুমি কি অপরাধ স্বীকার করছো? হ্যাঁ, আমি পাথর ছুঁড়ে মেরেছি ওকে। আমার লক্ষ্য ভ্রষ্ট হয়নি, ওর কপালের ঠিক সেখানেই লেগেছে।
যেখানে আমি চেয়েছিলাম। বুঝতে পারছি না। শাস্ত্রী মশাই, ওকে কঠিন শাস্তি দিন। ওই আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। ওকে তো শিরডির প্রধান রাস্তায় ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়া উচিত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শুনতে পেলেন তো শাস্ত্রী মশাই? দেখুন, আছে কোনো অনুশোচনা আছে? আর কার থেকে কি সাক্ষ্য নেবেন শাস্ত্রী মশাই? ওকে তো শিরডির প্রধান রাস্তায় ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়া উচিত। কুলকার্ণী মশাই, আমি আমার কাজটা খুব ভালো মতোই বুঝি। ওই বাচ্চাটার মা বাবা কোথা থেকে আসবে শাস্ত্রী মশাই? তারা হয়তো এখন মেয়ের শেষকৃত্যের ব্যবস্থা করছে। মেয়েটা কথাও বলতে পারতো না, মানসিকভাবে অসুস্থ ছিল। এমন একটা বাচ্চার সঙ্গে এরকম ঘৃণ্য কাজ করেছে লোকটা। আমার মাথায় একেবারে রক্ত উঠে যাচ্ছে যতক্ষণ না ওকে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, আমার মেয়ে। শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই, ওকে কঠিন শাস্তি দিন। ওই আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। গ্রেফতার করো ওকে। আর কত ঘুমোবি মৌনিমা? জাগ এবার, ওঠ, সময় হয়ে গেছে। ओ सुख दुख आने जाने हैं धूप और साए, बाबुराए मनवा तेरा उलझ न जाए। मन में आशा के दीपक बुझने ना पाए, सुबह फिर से आएगी ये रात समझाए। ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम साई ओम।
মা মৌনি, মৌনি, তুই আমাকে মা ডাকলি, আরেকবার আমাকে মা বলে ডাক মা। মা এ তো অলৌকিক কাণ্ড। আমার মেয়ে শুধু সুস্থই হয়নি, বরং কথাও বলতে পারছে। আমার মেয়ে ভগবান রক্ষা করেছেন। আমি বলেছিলাম না, সাই যদি পাথর ছুঁড়ে মেরেও থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছিলেন। সাই আমার মেয়েকে একদম সুস্থ করে দিয়েছে। সবাই আপনাকে যেভাবে ভুল বুঝেছে সেভাবে আমিও তাই করেছি। আমি খুব বড় পাপ করে ফেলেছি। আপনার কৃপায় আমার মেয়ে সুস্থ হয়ে গিয়ে কথা বলতে পারছে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কি করে সম্ভব? আমরা ভুল ভেবেছিলাম সাইকে। আল্লাহ মালিক। ওকে ছেড়ে দাও। সরকার, ওনাকে বাঁচান, সরকার ওনাকে বাঁচান। আমি ওর চিকিৎসা করব, কিন্তু তার আগে তোমাদের কথা দিতে হবে। ওই তান্ত্রিককে শিরডি ছেড়ে যেতে তোমরা সবাই বাধ্য করবে।